তারপর মশলা যে নতুন কি রান্না করছো? নতুন কিছুই করছি না, তোমারই আয়োজন, আমি শুধু একটু হেল্প করছি। এটাকে কি বলে? এটাকে বলে রাং। আদা রসুন পেস্ট আর লেবুর রস দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি অফিস থেকে ফিরে খালি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ আর এই মশলাটা দিয়েছি। তন্দুরি মশলাও পাইনি, তাই জন্য এনেছে চিকেন 65 কাবাব মশলা এভারেস্টের। আর নুনটা একটু পরিমাণ মতো বুঝে দিয়েছি, কারণ এগুলো মশলায় সাধারণত নুন দেওয়া থাকে। আর দিয়েছি 2 চামচ বেসন। আর গরম মশলা আমরা ইউজ করি না, বিরিয়ানি মশলার জন্য গরম মশলা সব সময়তেই বানানো বলে গরম মশলা এর মধ্যে দিয়েছি, এটা বাড়িতে বানানো। আর হচ্ছে সর্ষের তেলে কাশ্মীরি লঙ্কাকে আমি গুলছি, কারণ এই পাত্রেই আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকে, এটা ধোয়ার প্রয়োজন হয়েছে, সেই জন্য আমি এরই মধ্যে সর্ষের তেল দিয়ে কাশ্মীরি লঙ্কা গুলেছি, ন্যাচারাল একটা লাল লাল দোকানের মতো কালার আনার জন্য। আর কিছুই না। আর দেবো দই, একটু 2 চামচ মতো দই দিয়ে ম্যারিনেশন করে আবার 1 ঘন্টার জন্য রেখে দেবো। দোকানের মতো কালার হয়নি, ওটা ওই কামধেনু রংটা হয় না, ওটা দিলে ভালো কালারটা আসে। ওরা তো রং দেয়, আমরা তো ন্যাচারাল খাই। হ্যাঁ, এটাই মনে হচ্ছে খেয়ে নি। হ্যাঁ, আর আজকে আরো একটা জিনিস নতুন আছে, সেটা হচ্ছে আমার এই ফ্রাই প্যানটা, এটা আজকে উদ্বোধন হবে। বাবা, নতুন ফ্রাই প্যান। এটাতে কিন্তু এই স্প্যাচুলাগুলো ইউজ করবে। আমি ইউজই করব না, তুমি ইউজ করো। স্টিলের কিছু কিন্তু ইউজ করে ওকে খুবলে দেবে না। এই হচ্ছে জ্বালা, এই জ্বালাতেই আমি শেষ হয়ে গেলাম। কিসের জ্বালা গো? তোমার কিসের জ্বালা? তোমার তো কিসের জ্বালা আমি তো বুঝতে পারি না। ভালো খেতে গিয়ে যে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, তাহলে খাওয়া ছেড়ে দাও, কি আছে? ওই ছাড়তেই তো পারি না, এটাই তো প্রবলেম। খাওয়া ছেড়ে দাও, জিনিস যেটা যে যত্ন করে রাখতে হবে তবে না টিকবে, না তো কি খালি বারবার কিনতে থাকবো? খুবলে গেলে এটার যে মানে ব্যাপারটা, যে ননস্টিকি গ্রিসটাই তুমি তুলে দাও খুন্তি দিয়ে কুচিয়ে কুচিয়ে। এতগুলো স্প্যাচুলা কিনে রেখেছি, তুমি চোখে দেখতে পাও না এগুলো? এটা হলো কাঠ কয়লা। ওরে বাবা, কাঠ কয়লাটাকে ভালো করে পুড়িয়ে এই বাটির মধ্যে দিয়ে তার মধ্যে ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখলে একটা বেশ তন্দুর ফিলিংস আসবে। মা বলে যে কোনো নতুন বাসন ইউজ করার প্রথমে নাকি মিষ্টি কিছু বানাতে হয়, আর আমরা ডাইরেক্ট চিকেন বানাচ্ছি। আজকাল এইসব আর কেউ মানে না, বলো? একটা দিক একটু এইরকম হয়েছে, তখন আমি ওকে উল্টে দিয়েছি। মশলাটাকে কি ফেলে দেবো? না, ফেলে দেবো না, এই যেগুলো আছে এগুলো মাখি দিয়ে তো এই জন্যই তো এগুলো তোমাকে দিয়ে করালাম, কারণ তো আছে। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে এই 4টে লঙ্কা, টমেটো, একদম এটা লাস্টে দেবো, যখন এটা হয়ে আসবে পুরো মোটামুটি খালি বসিয়ে দেবো, মানে হালকা একটা পোড়া কিন্তু সেদ্ধ ব্যাপার হবে। মাংস দুঃখ করে বসে আছে? আরে দুঃখ করে বসে নেই, আমি না ভুলে গিয়েছিলাম যে আমাদের এখন একটা মাইক্রোওভেনও আছে। তো আমার এই প্যানটাকে এখন আমি ধুয়ে রেখে দিয়েছি, কারণ এই পেঁয়াজগুলো তো এখানে করবো না, ওটার মধ্যেই করবো। তো ব্যাপার হলো ওখানে করতে 14 বার করে উল্টাচ্ছি, আবার এই পাশে উল্টাচ্ছি, এই পাশে উল্টাচ্ছি, তারপরে বললাম এত বড় জায়েন্ট পিসটা আমার তো মাইক্রোওভেনে করলে হয়ে যায়। তারপরে আমি একটা ওই কড়ির প্লেট বার করে মাইক্রোওভেনে দিয়েছি, যেখানে এখন হচ্ছে এবং খুব ভালো হচ্ছে ব্যাপারটা। পুরো ফ্রাই মানে তেল যে রিডিউস হয়েছে চিকেনের, ওটা বেশ টকটক করে ফুটছে। আরে একটু লেট হয়ে গেল। আর আমি এতক্ষণ ধরে ভাবছি কতক্ষণ এটা সেদ্ধ হবে, যাই হোক এখন ভালো হচ্ছে। প্রথম থেকে এখানে দিলে আমাদের কত টাইম সাশ্রয় হতো, হয়েই গেছে মোটামুটি। আর 5 মিনিট দিয়ে দেবো। বাটারটা একটুখানি মেল্ট হয়েছে, কটা রসুন দিলাম, ওটা ওদিকে গরম করতে আমি অলরেডি দিয়ে রেখেছি, ও গরম বসিয়ে দেওয়ার পালা। আর যেটা মাইক্রোওভেনে আছে ওটাকে এর ওপরেই বসিয়ে রাখা। একটা আয়োজন চলছে এখানে, মোটামুটি এটা হচ্ছে, পাশে একটু জায়গা বানিয়ে রেখেছি ওই জিনিসটা, মানে সবকিছুই স্পেশাল। আচ্ছা, ওই ডাবটা আজকে পাওয়া গেছে, আমাদের এখান থেকে উদ্ধার হয়েছে, ও পড়েছিল এবং প্রায় কয়েক ঘন্টা পড়েছিল, কারণ নজরে পড়েনি, এনারই নজরে পড়েছে, তাই উনি পেয়েছেন। হ্যাঁ, আর পাউরুটি কারখানা থেকে গোটা রুটি পিস না করা নিয়ে এসেছে, যেটাকে নিজের মনের মতো পছন্দ করে কেটে নেবে, মোটা মোটা। বন্ধ করে দিয়েছি গ্যাস। মা কলা পাতাগুলো আজকেই পাঠিয়েছে, তাই ভাবলাম আজকেই ইউজ করে ফেলি, কারণ কালকে ভুলে যাবো, আর ভুলে গেলেই তারপর ফেলে দিতে হবে। এই তেলটা কি করবো, ফেলে দেবো? না, রেখে দাও, আমি হচ্ছে এটা পাউরুটিগুলো ভেজে নেবো। এই তেলে পাউরুটি শেখবে? পাউরুটি বাটার দেবে না? ও বাটার দিয়েও শেখে নেবো, ওই যা তেল আছে তেলের পরে বাটার দিয়ে দেবো। ঠিক আছে, কোনো কিছু নষ্ট করা যাবে না। বাবা, তেলগুলো তো একটুও নষ্ট হতে দাওনি গো, একদম। করো 10টা 26 হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, কাল অফিস আছে। কিন্তু ভিতরে একদম জুসি। কেমন খাচ্ছ? কেমন আছে বলো? কেমন খাচ্ছ তুমি? মানে খুবই অসাধারণ হয়েছে এরকম একটা ডিশ। আর এই যে এই আমার সংযোজন, পেঁয়াজ, টমেটো, আমার ক্যাপসিকামও দেওয়ার ইচ্ছা ছিল, বাট ক্যাপসিকামটা নেই, আমি ভুল গিয়া। তুমি তো একটু ভুলে যাও, কি আর করবো।
চিকেন দিয়ে নাকি এই কি পাউরুটি দিয়ে কাবাব? হ্যাঁ, এ কে খায় ভাই? আমরা ভিড়